আসসালামু আলাইকুম, সব ভালো আছেন নি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে খুব সুন্দর আর খুব শর্টকাট একটা ভিডিও নিয়ে আইছি। তো আমি কয়টা টমেটো নিয়েছি, তো তার মাঝে দেখলাম একটা টমেটো নষ্ট হয়ে যায়। আর ও নষ্ট হওয়ার কারণেও ভাবলাম সব টমেটোগুলো বাহরি আর একটা ভিডিও বানানি হয়ে যাব আর টমেটোগুলো কাজে লাগাই দিব। আসলে টমেটো অনেকগুলা জমা হয়ে গেছে আর কয়েকটা একটু শক্ত শক্ত যেগুলা ওগুলা চাইয়া কয়েকটা রাখছি সালাদ করার লাগি। আর বাকি যে টমেটো আছে ও টমেটোগুন খাটিয়া সামান্য সিদ্ধ দিয়া রাখি দিব। তো টমেটোগুন খাটিয়ার আর তার মাঝে কয়েকটা টমেটো একটু বাদ বার হয়ে গেছে। আর রমজানের বেশি ভাগ টমেটো আনা হয়েছে, কারণ রমজানের ইফতারের পরে সালাদ খাওয়া হইতো, তারপরে সেহরির টাইমে কিন্তু টেঙ্গা রান্ধিলে হয় না, যেহেতু সেহরির টাইমে অতিরিক্ত কিছু খাওয়া যায় না, এক কি দুই তরকারি অনেক কিছু হয়ে যায়। আর তাও কিন্তু সেহরির টাইমে উঠে না আর বেশি খাওয়া যায় না যেহেতু। আর টমেটোগুলো আমি চুলার মধ্যে রাখলাম পাতিলের মধ্যে, আর কোনো পানি দিতাম না তার কারণ হইল গিয়ে টমেটো থাকি এমনিও পানি বার হইব। আর পানি যেহেতু বার হইব তো পানি দেওয়ার দরকারও নাই, কারণ এখন তো আমি টমেটো রান্না টমেটো আমি জাল দিয়া সামান্য সিদ্ধ দিয়া রাখি দিব। এখন টমেটোর পাতিলটা আমি গুড়িয়া দিলাইছি, তো সামান্য সিদ্ধ হওয়ার অপেক্ষা করব। আর আমি যেলা টমেটো সামান্য সিদ্ধ দিয়া রাখমু, ইলা যদি আপনারাও চাইতে সারা বছর টমেটো সিদ্ধ দিয়া ফ্রিজে রাখতে পারবা। আর এক বছর পরেও যদি বার করিয়া টমেটো খাইন কোনো রকম কোনো সমস্যা হইতো না, এটা 100% গ্যারান্টি। তো টমেটো কিন্তু সিদ্ধ দেওয়া হয়ে গেছে, একটু আস্তে আস্তে রয়েছে, কারণ ফ্রিজে যখন রাখি দিমু তাহলে তো পুরা জাল দিয়ে লাভ নাই। তখন যখন ফ্রিজ থেকে বার করমু তখন রান্না করমু আবার রান্ধিমু, তখন কিন্তু এমনিও গলে যাইব টমেটো। আর আমি কয়েকটা বাটি বা করছি আর টমেটো কিন্তু ঠান্ডা হওয়ার অপেক্ষা করছি কিছুক্ষণ। আর এখন বাটির মধ্যে টমেটো রাখি দিয়ার, কারণ যা ঠান্ডা হওয়ার হইছে আর বাকি যে ঠান্ডাগুলা পরে হইব, আমি বাটির মধ্যে টমেটো রাখিয়া ফ্রিজে রাখবার লাগি আগে ঠান্ডা করতে হইব। ফ্যানের সামনে রাখি দিব যেহেতু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর কারেন্টও খুব বেশি সমস্যা করে, কারণ গরমের দিন আইছে, কারেন্ট সবসময় থাকে না। তো কারেন্ট আর যার ভাবলাম কারেন্ট আর যার তার আগে আমি রেডি হয়ে রাখি দেই। তো কারেন্ট আইব আর ফ্যানের সামনে রাখবো তো ঠান্ডা হয়ে যাব। তো ওইরকম আইডিয়া কিন্তু সকলে কাজে লাগাইতে পারেন। অনেক বড় বড় ভিডিও তো দেখছি আমি যে অনেকে ওরকম রাখে, আসলে আমি আগেও রাখছি, এখন আবার নতুন করে রাখলাম। তবে আগে আর এখন রাখার মধ্যে পার্থক্য হইল গিয়া, আগে যখন রাখছি তখন আমি ভিডিও বানাইছি না, এখন আমি ইচ্ছা করেও ভিডিও বানাইলাম, একটা ভিডিও বানানি হয়ে যাব। তো আমি বাটির মধ্যে রাখি দিছি, এখন একটু পরে ফ্রিজে রাখি দিব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।